বাংলাদেশে ৬৪টা জেলা আছে, প্রতিটা জেলায় একটা মাঠ আছে, সেই মাঠে একটা গল্প আছে। সেই গল্পের কথা কেউ বলেনি, আমি বলবো, আমি দিশুষা। এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। একটা ছেলে বাংলাদেশ এ দল পর্যন্ত খেলেছে, ঢাকা লিগ খেলেছে, 23 বছর ধরে ক্রিকেটে আছেন। শুধু একটাই জিনিস হয়নি, বাংলাদেশ জাতীয় দলে খেলা। সেই ছেলেটা এখন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে দাঁড়িয়ে আছেন, অন্যদের শেখাচ্ছেন, যেটা নিজে পাননি অন্যদের সেটা দেওয়ার চেষ্টা করছেন। তার নাম উত্তম সরকার, উন্মেষ ক্রিকেট একাডেমির কোচ। আজ তার একাডেমির গল্পটাই বলবো। সার্কিট হাউস মাঠ ময়মনসিংহের ক্রিকেটের ঘর। এই মাঠেই 2021 সালে একটা একাডেমি তৈরি হয়েছিল, নাম উন্মেষ ক্রিকেট একাডেমি। উন্মেষ মানে নতুনভাবে শুরু করা বা জেগে ওঠা। এই নামটার পিছনে একটা গল্প আছে, একজন কোচের গল্প, যিনি নিজে থেমে গেছেন কিন্তু অন্যদের থামতে দিচ্ছেন না। এই মানুষটার নাম উত্তম সরকার। 23 বছর ক্রিকেটে ঢাকা লিগ খেলেছেন, বাংলাদেশ এ দল পর্যন্ত গেছেন, কিন্তু জাতীয় দলের সেই জার্সিটা গায়ে ওঠেনি। 23 বছর ক্রিকেট খেলেছেন, এ দল পর্যন্ত গেছেন, জাতীয় দলের এক ধাপ আগে থেমে গেছেন। সেই মুহূর্তটার কথা বলুন, সেই কষ্টটা কেমন ছিল? হ্যাঁ, সেটা তো একটা কষ্টই, কারণ প্রতিটা প্লেয়ারই স্বপ্ন থাকে দেশকে রিপ্রেজেন্ট করার। তো আমারও স্বপ্ন দেশকে রিপ্রেজেন্ট করার। যেহেতু এ টিমে খেলছি, একটা ধাপ আগে গেছিলাম, চেষ্টা ছিল যে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবো, পারি নাই, সেটা আসলে কষ্ট লাগছে। তখন নিজেকে বুঝিয়েছি যে হয়তো আমারই কোনো ল্যাকিংস ছিল, এই কারণে। তারপর কোচিং শুরু করলেন কেন? কোচিং আসলে ক্রিকেটের সাথে থাকতে চেয়েছি, যেটা আমার দ্বারা হয় নাই, চেষ্টা করবো যেন আমার মাধ্যমে যদি অন্য কোনো একটা তারকা প্লেয়ার বের হয়ে আসে, তারা যেন জাতীয় দলে খেলতে পারে, এই চেষ্টা থেকে আসলে আসা। 2021 সালে এই একাডেমি করলেন, কি মনে হয়েছিল তখন? আসলে শুরুতে তো সব কাজই একটা অনেক বাধার সম্মুখীন থাকে, অনেক প্রতিকূল পরিবেশ পার হইতে হয়। এমনও হয়েছে যে আমি একজনকে নিয়েও প্র্যাকটিস শুরু করিয়েছি। এখন আশা করি যে সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল এবং তার কৃপায় এখন আমার আসলে অনেক ছেলে পেলে আছে, যাদের অনেকেরই অ্যাবিলিটি আছে ভালো লেভেলে খেলার। নিজে জাতীয় দলে খেলতে পারেননি, কিন্তু আপনার ছেলেরা একদিন জাতীয় দলে যাবে, এটা কি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, এবং আমার এখানে কিছু কিছু ছেলে আছে যে তারা আসলে যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যেতে পারে এবং তারা যদি হার্ডওয়ার্ক করতে পারে, আশা করি এখান থেকে খেলতে পারবে। এই একাডেমিতে একদম ভর্তি আছে 87 জন, কিন্তু প্রতিদিন প্র্যাকটিসে 15 থেকে 20 জন আসে। আর বাকিরা কোথায়? বাকিরা হয়তোবা পড়াশোনায় ব্যস্ত, পরীক্ষায় আছে, হয়তোবা বাবা মা আসতে দিচ্ছে না, হয়তোবা সাংসারিক চাপে আছে। কিন্তু এই 87 জনের মধ্যে এই যে 15-20 জন আসছে, নিয়মিত আসার চেষ্টা করছে, ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছে, উন্মেষ ক্রিকেট একাডেমিতে ক্রিকেটটাকে শিখছে। এই 15 থেকে 20 জন ক্রিকেটার প্রতিদিন উন্মেষ ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করে। তারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে, যার কারণে প্রতিদিন প্র্যাকটিসে আসে। এই 15-20 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ক্রিকেটার। মাত্র 500 টাকা ফি। এই 500 টাকা ফি দিতেও তাদের যুদ্ধ করতে হয়। স্বাভাবিক, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসলে প্রতি মাসে 500 টাকা এইখানে দেওয়া, আরও আনুষঙ্গিক বিভিন্ন খরচ আছে, কিন্তু তারা কিন্তু থেমে যায়নি। তারপরেও ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছে, ক্রিকেটটাকে ভালোবাসছে, ক্রিকেটটা শেখার চেষ্টা করতেছে। স্বপ্ন আছে বলেই এত যুদ্ধের পরেও ক্রিকেটটা শিখছে, তারা মাঠে আসছে। উন্মেষ ক্রিকেট একাডেমি থেকে প্রতি বছরই 4-5 জন জেলা দলে জায়গা করে নেয়। এই বছরও কিন্তু 3 জন জায়গা করে নিয়েছিল জেলা দলে, মানে ময়মনসিংহ জেলা দলে, এই উন্মেষ ক্রিকেট একাডেমি থেকে। ইভেন একজন হামিম জায়গা করে নিয়েছিল বিভাগীয় দলে, অনূর্ধ্ব 14 বিভাগীয় দলে জায়গা করে নিয়েছিল। কার কাছ থেকে সে ক্রিকেটটা শিখেছে? উত্তম সরকার। উত্তম সরকার এই উন্মেষ ক্রিকেট একাডেমির দ্বারা প্লেয়ার প্রডিউস করছে, ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করার মতো প্লেয়ার দিচ্ছে, যারা কিনা একটা সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। হামিম একজন রাইট আর্ম অফ স্পিনার। হামিম ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ক্রিকেট খেলেছে, ক্রিকেট শিখেছে। উন্মেষ ক্রিকেট একাডেমিতে সে নিয়মিত প্র্যাকটিস করেছে। প্রথমে জেলা দলে জায়গা করে নিয়েছে, পরবর্তীতে বিভাগীয় দলে জায়গা করে নিয়েছে।
সে আজ বিভাগীয় একজন প্লেয়ার। উত্তমদার কাছ থেকেই সে শিখে এই বিভাগীয় দলে জায়গা করে নিয়েছে। হামিম বিভাগীয় দলে গেছে, সেই মুহূর্তে কেমন লেগেছিল? এটা তো খুবই ভালো অনুভূতি যে আমার একাডেমির একটা ছেলে ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করতেছে ভালো জায়গায়। তো ওর মানে স্বপ্নের শুরুটা এখান থেকে, এটা আসলে ভাবতেই ভালো লাগে। নিজে যা পাননি হামিম কি সেটা পাবে বলে বিশ্বাস করেন? আপনার আশা কাছে তো মনে করছি হয়? যে ওর মাধ্যমে আমি এটা পাবো, কিন্তু আমার যতটুকু ইচ্ছা আছে ওরও তার থেকে বেশি দ্বিগুণ আগ্রহ থাকতে হবে। দুজনের কম্বিনেশন ভালো হলে আশা করা যায় ওকে দিয়ে ভালো কিছু হবে। এই একাডেমিতে শেখানো হচ্ছে, প্লেয়াররাও তৈরি হচ্ছে, জেলা দলে যাচ্ছে, বিভাগীয় দলে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সব আটকে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, এই যে একাডেমির ক্রিকেটাররা ম্যাচ খেলতে পারে না। ম্যাচ খেলার যে একটা অভাব, এটা তাদেরকে একটা পর্যায়ে গিয়ে আটকে দিচ্ছে। তারা ঠিকই তৈরি হচ্ছে, মেন্টালিও তৈরি হচ্ছে, ফিজিক্যালিও তৈরি হচ্ছে, কিন্তু ম্যাচ খেলার অভাবে যে জিনিসটা পাওয়া দরকার, যে আউটপুটটা দরকার, সেটা তারা পাচ্ছে না। আসলে তারা কেন ম্যাচ খেলতে পারছে না? মাঠের সমস্যা, মাঠের অভাবে তারা ম্যাচ খেলতে পারে না। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে 7টা একাডেমি আছে। আমাদের এখানে একটা জিমনেশিয়াম গ্রাউন্ড আছে, আর একটা হচ্ছে সার্কিট হাউস মাঠ। এই দুইটা মাঠেও তারা ম্যাচ খেলতে পারে না। বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা ম্যাচ খেলতে পারে না। হয়তোবা বিভিন্ন উপজেলায় গিয়ে একটা দুটা ম্যাচ খেলতে পারে। এমনও ক্রিকেটার পাওয়া যাবে যে গত বছর লাস্ট বয়সভিত্তিক ক্রিকেট খেলেছে, আবার এই বছর বয়সভিত্তিক ক্রিকেটে এসে ম্যাচ খেলতেছে। হ্যাঁ, ময়মনসিংহের ক্রিকেটের সবচেয়ে বড় বাধা আমার কাছেও মনে হয়েছে যে তারা ম্যাচ খেলতে পারে না। একটা ক্রিকেটার যেভাবে পরিশ্রম করে, যেভাবে নিজেকে তৈরি করে, আমার মনে হয় ওই প্লেয়ারটা যদি মাসে 2টা-3টা ম্যাচ খেলতে পারতো, তাহলে হয়তো বা ময়মনসিংহের ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যেত, যেটা কিনা এখন আটকে গেছে। ক্রিকেট শুধু প্র্যাকটিস না, ম্যাচ খেলতে হয়। আপনি যত বেশি ম্যাচ খেলবেন তত দ্রুত ইমপ্রুভ করবেন। প্রেশার হ্যান্ডেল করতে হয় ম্যাচে। ম্যাচে বিভিন্ন ধরনের সিচুয়েশন হয় যেগুলো আসলে প্র্যাকটিসে ওগুলো আসে না। তো আপনি যদি ইমপ্রুভ করতে চান, ম্যাচের কোনো বিকল্প নাই। সেই ম্যাচ থেকেই দূরে ময়মনসিংহের ক্ষুদে ক্রিকেটাররা, 7টা একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা নিয়মিত ম্যাচ খেলতে পারে না মাঠের সমস্যার কারণে। এই সুযোগটাই পাচ্ছে না ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে যে 7টা একাডেমি আছে, সেই একাডেমির ক্ষুদে ক্রিকেটাররা। ম্যাচ না খেলতে পারলে একজন ক্রিকেটারের কতটা ক্ষতি হয়, এর সমাধান কি? ম্যাচ না খেলার সমাধান শুধু ম্যাচ খেলাই, এর অন্য কোনো বিকল্প সমাধান নাই। ম্যাচ না খেলতে পারলে এটা অন্য কোনো কিছু দিয়া এটা বিকল্প হবে না। ম্যাচের বিকল্প ম্যাচই। যদি এই সমস্যার সমাধান হয়, ময়মনসিংহের ক্রিকেট কোথায় যেতে পারে বলে মনে করেন? এই আগের যে সোনালী অতীত ছিল ময়মনসিংহের, আমি আশা করি যদি ম্যাচ প্র্যাকটিস বেশি করে করতে পারে আমাদের ছেলেরা, অনেকেরই অ্যাবিলিটি আছে, কিন্তু ল্যাক অফ ম্যাচ প্র্যাকটিসের কারণে তারা মানে ভালো কিছু করতে পারতেছে না। যে তাদের মধ্যে ভয় কাজ করে, ভালো লেভেলে যখনই যায় আমি পারবো কি পারবো না দ্বিধায় থাকে। যখন বেশি বেশি ম্যাচ খেলে আসবে, এই তাদের এই ভয়টা চলে যাবে, তারা ফ্লুয়েন্টলি আরো ভালো করতে পারবে। তোমার নাম কি? বিশাল দত্ত। কতদিন ধরে এখানে আসছো? 5 মাস। আমি ম্যাচ খেলতে পারো না নিয়মিত, এটা কতটা কষ্টের? প্র্যাকটিস করে ম্যাচ খেলে তো ডেভেলপমেন্ট হয়, যে কিভাবে ফিল্ডিং করতে হবে, বলিংটা কিভাবে করতে হবে, ব্যাটসম্যান কিভাবে আউট করতে হবে। এর ম্যাচ খেলতে না পারলে তো মানে ওইটা ডেভেলপমেন্ট, ম্যাচ ডেভেলপমেন্ট হবে না। উত্তম স্যার নিজে এ দল পর্যন্ত খেলেছেন, জাতীয় দলে যেতে পারেননি, তুমি কি পারবে? ইনশাআল্লাহ ভাই, আশা আছে। স্যার যেতে পারিনি অবশ্যই আমি যাবো, স্যারের আশা পূরণ করবো। এই ছেলেটা জানে উত্তম স্যার থেমে গেছেন জাতীয় দলের এক ধাপ আগে, সে থামবে না। এটাই উন্মেষ, জেগে ওঠা। উন্মেষ ক্রিকেট একাডেমি 2021 সালে শুরু। 87 জন প্রশিক্ষণার্থী, প্রতি বছর 3 থেকে 4 জন ক্রিকেটার জেলা দলে খেলছে। হামিম এই বছর খেলেছে বিভাগীয় দলে, কিন্তু একটা সমস্যা আছে, ম্যাচ খেলার সমস্যা, ম্যাচ খেলতে না পারা। এটা শুধু উন্মেষের সমস্যা না, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে 7টি ক্রিকেট একাডেমি আছে। প্রতিটি একাডেমির এই একটাই সমস্যা, ম্যাচ খেলতে না পারা। প্রতিটা ক্রিকেটারের একটাই আফসোস, তারা ম্যাচ খেলতে না পারা। তারা ম্যাচ খেলতে পারে না, যথেষ্ট প্র্যাকটিস করতে পারে, কিন্তু প্র্যাকটিস আর ম্যাচ এক জিনিস না। বিসিবির কাছে একটাই প্রশ্ন, ময়মনসিংহের ছেলেরা কি ম্যাচ খেলার যোগ্য না? এই ছেলেগুলো যদি একটু সুযোগ পেত, এই একাডেমির হাত ধরে হয়তোবা তারা আরো অনেক দূর এগিয়ে যেত। এই স্বপ্নবাজরা স্বপ্ন দেখছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলবে,
কারণ একটাই, এই ময়মনসিংহ হচ্ছে ক্রিকেটের একটা ইতিহাস। ময়মনসিংহ থেকে অসংখ্য ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলে খেলেছে। সেই সকল ক্রিকেটারদেরকে দেখেই কিন্তু তারা স্বপ্ন দেখছে যে তারাও একদিন জাতীয় দলে খেলবে, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় ম্যাচ খেলতে না পারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করব, আপনারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আসেন, এই ক্রিকেটারদের কথাগুলো শুনুন, তাদের যে ম্যাচ না খেলার অভাব, সেই অভাবটা দূর করে দেন। উন্মেষ ক্রিকেট একাডেমির ব্লক শেষ, কিন্তু ময়মনসিংহে একাডেমির সিরিজ চলছে। আরও অনেক গল্প বাকি। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই গল্পগুলো কেউ বলেনি, আমি বলবো। আমি দিশুষা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি।